السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله আমরা আজকে মহান আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ পড়ার লক্ষ্যে আগে ভাগে মসজিদে পৌঁছানোর সৌভাগ্য দান করছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাত্র কয়েকটা দিনের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। সময়টা আমাদের জানা নাই, আল্লাহ তাআলার জানা আছে কে কতক্ষণ দুনিয়াতে থাকবেন। তো এটা নিশ্চিত যে সময়টা খুব কম। কেউ ঘুমায় পড়ে, কারোর জন্য সকাল হয় আর কারোর জন্য পরকাল হয়ে যায়। আমাদের সাবেক ট্রেজারার সাহেবের ভাই মরে গেছে, আল্লাহ তাকে জান্নাত দান করে। বলছিলেন যে ঘুমিয়েছিল, ঘুম থেকে আর উঠতে পারেন নাই। আমরা তো ঘুমিয়ে পড়ি। আজকে তো সকালবেলা ঘুম থেকে উঠলাম। আল্লাহ যদি ওঠার সুযোগ না দিতেন আমরা কেউ কি মসজিদে আসতে পারতাম? মাত্র কয়েকটা দিনের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। মূলত এই কয়েকদিনের আমল, কয়েকদিনের আমাদের কর্মতৎপরতার অ্যাক্টিভিটিস, এটা নির্ভর করবে অনন্ত সীম এবং মহাকালের জীবনের সুখ শান্তির উপরে। আমার জান্নাত নিশ্চিত হবে এই মাত্র কয়েকটা দিনের আমলের উপরে। সময় খুব কম, কাজ অনেক বেশি। কিন্তু দুর্ভাগ্যজনক, আমরা আসল কাজে সময় না দিয়ে অহেতুক কাজের মধ্যে সময়টা খুব বেশি দেই। জ্ঞানী, সুচতুর আর বুদ্ধিমান মানুষ হলো, হাদিসের ভাষ্য মতে তিরমিজি শরীফের হাদিসে এসেছে, আল কাইয়িস মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। সবচাইতে জ্ঞানী মানুষ হলো সে যে তার জীবনটাকে নিয়ে একটু ভাবে, এরপরে মরণের পরে তার কি হবে এই চিন্তায় সে উদ্গ্রীব থাকে এবং সেই মরণ পরবর্তী জীবনের জন্য ব্যাপক প্রস্তুতিতে মহাব্যস্ত থাকে। দুনিয়ার ধান্দা তার মাথায় থাকে না। হাদিসের ভাষায় এই লোকটাকে খুবই সুচতুর আর বুদ্ধিমান বলা হয়েছে। বল আজিজ, অক্ষম, বোকা, নির্বোধ। কারা? মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। তার নফসে আম্মারাকে সে তার কিবলা বানিয়েছে। মনে যেটা বলে সেটাই সে করে। আল্লাহর হুকুমের তোয়াক্কা করে না, নবীর সুন্নাতের তোয়াক্কা করে না। তো এই লোকটা কখনো নির্বোধ হতে পারে না। অবশ্য পৃথিবীর মানুষ এদেরকেই বুদ্ধিমান বলে। এই জন্য কোরআন শরীফের ভাষা চমৎকার। কোরআন বুঝলে পৃথিবীর কোনো জায়গায় যেতে হবে না। ওই যে কথা আছে একের ভেতরে সব, কোরআনে স্পষ্ট এবং খুব দ্ব্যর্থহীন ভাষা আল্লাহ পাক বলছেন, ওয়ালাকিন্না আকথারান নাস লা ইয়ালামুন লা ইয়াকিলুন। অধিকাংশ মানুষ নির্বোধ, অধিকাংশ মানুষ বোঝে না। এই জন্য জ্ঞানীদেরকে নির্বোধ বলে আর নির্বোধদেরকে জ্ঞানী বলে। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার সৌভাগ্য দান করুন। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম
মুমূর্ষ অবস্থায় মৃত্যু রোগী, তিনি কি করবেন? তার করণীয় কি? যেহেতু এটা আমাদের জীবনের এত ঘনিষ্ঠ বিষয় যে আল্লাহকে মানে না, সেও এই বিষয়টাকে অস্বীকার করার সাহস পাবে না যে আমাদেরকে মরতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। ওই সময় একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় কি? অমুসলিমদের কথা বাদ দিলাম, কারণ তাদের তো নিজস্ব সঠিক কোনো ধর্ম নাই, তাদের মন গড়া কথাটাকেই তার ধর্ম বানাই দিয়েছে। কিন্তু আমাদের তো মন গড়া কিছু করতে হবে না, আমাদের সব কিছু তো আসমান থেকে এসেছে। নিজের কোনো কথা সেখানে প্রবেশ করা তো হবে না। আজকে আমরা আলোচনা করব, আমি মরে গেলাম, মরে যাওয়ার পরে আমার ছেলে মেয়ে, স্ত্রী, ভাই বোন, মা বাবা, পাড়া প্রতিবেশী, নিকটতম আত্মীয় এবং দূরবর্তী আত্মীয় স্বজন, আমার ভালোবাসার প্রিয়জনদের দায়িত্ব কি? আমার জন্য তাদের করণীয় কি? হাজিরিন, মরতে আমাদের সকলেরই হবে, কিন্তু সেই মরণটা কেমন হলো এটা অনেক বড় বিষয়। নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। তামুতুনা কামা তাহইয়াউন, তোমার মৃত্যুটা সুন্দর হবে যদি তোমার জীবন সুন্দর হয়। ওয়াতুহশারুনা কামা তামুতুন, আর তোমার হাসর ভালো হবে যদি তোমার মৃত্যুটা ভালো হয়। জ্ঞানী মানুষদের কাছে, প্রকৃত আখিরাতের সন্তানদের কাছে দুনিয়ার পদমর্যাদা এবং দুনিয়ার সম্পদের চাইতে দিন চাই, ইসলাম চাই, আমল চাই, ইখলাস চাই, তাকওয়া আর তাওয়াক্কুলটাই তাদের কাছে অগ্রগণ্য হয়ে থাকে। হাজিরিন, আপনারা নিশ্চয় জেনেছেন, গত শুক্রবার 6টার দিকে বিকেল, তো মাগরিবের সময় বিশ্বের বরেণ্য একজন আল্লাহর ওয়ালি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহ, যিনি আমার বিশেষ মুরব্বী ছিলেন, দুনিয়ার থেকে চলে গেছে। কিন্তু গেছেন তো গেছেন, অনেকেই চলে যান। ওনার জীবনটা কেমন ছিল? এক টানা 80টি বছর হাটহাজারী মাদ্রাসায় শিক্ষক হিসাবে, মুহাদ্দিস হিসাবে, শেখুল হাদিস হিসাবে, মুহতামিম হিসাবে 80 বছর মাদ্রাসার খেদমত করেছেন। মৃত্যুর সময়ও আমরা আমাদের ছেলে মেয়ে কাছে রাখি, কিন্তু না, মাদ্রাসাটাকে কাছে রেখেছেন। একটা মানুষের জীবনের কোরবানি কত হতে পারে। আওলাদ রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, যিনি পাক ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশ খেদাও আন্দোলনের সিপাহ সালার ছিলেন, যিনি 18 বছর রসুলের রওজায় বসে হাদিসের খেদমত করেছেন, তার খলিফা ছিলেন। প্রিয় হাজিরিন, আমাদের বুজুর্গানে দ্বীনের অনেকেরই মৃত্যুর সময় খানিকটা ছন্দপতন আমাদের বাহ্যিক দৃষ্টিতে মনে হয়। আমরা যদি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কথা মনে করি, তাহলেও দেখব সেই বয়সে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিজের বোখারাতে থাকতে পারেন নাই। জালিম শাহীর রক্ত চক্ষুর কবলে পড়েছিলেন,
নিজ জন্মভূমি থেকে তাকে বের হয়ে আসতে হলো। তিনি নিশাপুরে চলে যাবেন। ওখানকার লোকেরা তাকে আমন্ত্রণ জানালো, যেখানে ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহির বাড়ি। যেভাবে ও প্রথম দিকে সেখানেও কিছু ঝামেলা করা হলো। উনি খরতাং নামক স্থানে অবস্থান করছিলেন। খুব ব্যথিত হৃদয়। যেই মহান মানুষটি পৃথিবীর ইতিহাসের এক বিরল ব্যক্তিত্ব, যিনি 6 লক্ষ হাদিস আয়ত্ত করেন, 3 লক্ষ হাদিস সনদ মতন সহ মুখস্থ, 3 লক্ষ হাদিস তার পাণ্ডুলিপিতে লিখিত। সারা দুনিয়াতে মানুষ কোরআন শরীফের পরে যে বুখারীকে মর্যাদা দেয়, 6 লক্ষ হাদিসকে মন্থন করে 9083টি হাদিসকে তিনি বুখারী শরীফের জায়গা করে দিয়েছেন। একটা হাদিস লেখার সময় তিনি গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, ওই হাদিসের উপর গবেষণা করেছেন, যেটাকে সহিহ মনে করেছেন, সেটাকে বুখারীতে জায়গা দিয়েছেন। এই মানুষটি থাকতে পারলেন না, প্রতিহিংসায় থাকতে পারলেন না, চলে আসলেন। খরতাং বসে আছেন। এরপরে যখন নিশাপুর থেকে আবার তাকে যাওয়ার জন্য আবেদন করা হলো, তিনি রওনা করবেন। সওয়ারি আনা হলো, গাধা আনা হলো, হঠাৎ করে তিনি পড়ে গেলেন, ব্যাস ওখানেই চলে গেলেন। নিজের জন্মভূমিতে তিনি ইন্তেকাল করতে পারেন নাই। তাহলে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, সাহাবাই কেরামের পরে আজ পর্যন্ত আশা করা যায় কিয়ামত পর্যন্ত এত বড় মাপের আলেম এবং কোরআন এবং হাদিসের উপর গভীর পাণ্ডিত্য রাখনেওয়ালা এমন পারঙ্গম আলেম আজ পর্যন্ত জন্মগ্রহণ করেন না। কিয়ামত পর্যন্ত করবে কিনা সন্দেহ আছে। কোরআন শরীফের সূরা জুমআ, ওয়া আখারুনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এখানে কিছু মানুষের ভবিষ্যৎবাণী করা হয়েছে। মুসলিম শরীফ সহ 76টার বিভিন্ন হাদিসের মধ্যে একটি কিতাব আসছে, লাউ কানাল ঈমান লাউ কানাদ দ্বীন লাউ কানাল ইসলাম ফিস সালায়া, ইসলাম, দ্বীন, ইলমে দ্বীন, ওহীর জ্ঞান যদি সুরায়া নামক নক্ষত্রের ভেতরে লুকায়িত থাকে, পারস্যের এমন সন্তান তৈরি হবে যারা সেখান থেকে ওই ইলম, ওই ঈমান, ওই দ্বীন এনে মানুষের কাছে পৌঁছাই দিতে পারবে। দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিন এর ব্যাপারে একমত। কোরআন শরীফের এই আয়াতের ভবিষ্যৎবাণী, হাদিস শরীফের এই আয়াতের ভবিষ্যৎবাণী শতভাগ কার্যকর হলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ক্ষেত্রে, এবং এই আয়াত এবং হাদিসের প্রযোজ্য ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির ক্ষেত্রে। দুটো মানুষের ব্যাপারে বলা হয়, তাদের জীবন কেমন। আব্বাসী খিলাফতের দ্বিতীয় খলিফা আবু জাফর মনসুর, তিনি তার ক্ষমতাটাকে পাকাপোক্ত করার জন্য ইমামে আজমের যেহেতু আধিপত্য ছিল বিশাল দুনিয়া জোড়া, সারা দুনিয়া, এ কারণে তিনি চেয়েছিলেন 52 লক্ষ বর্গ মাইলের ইসলামী সাম্রাজ্য, সুদূর চীনের কাশগড় পর্যন্ত বিশাল ইসলামী সাম্রাজ্যের খলিফা হলেন আবু জাফর মনসুর। কিন্তু সে নিজেকে মরণ পর্যন্ত অধিষ্ঠিত রাখার লক্ষ্যে ইমামে আজমকে ব্যবহার করতে চাইলেন। ইমামে আজমকে বললেন, কাজী গুজাত, চিফ জাস্টিসের পদ আপনাকে গ্রহণ করতে হবে। তিনি বললেন অসম্ভব। যেতে হলো তাকে জেলখানায়। প্রাথমিক পর্যায়ে নির্ধারণ করা হলো এমন রিমান্ড যেখানে দেওয়া হবে তাকে 30টি চাবুক, এবং তার মায়ের সামনে সকালবেলায় ইমামে আজমকে, বৃদ্ধ মানুষ, 70 বছরের মানুষটাকে তার মায়ের সামনে এমনভাবে পেটানো হতো। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ লেখেন যে তার শরীর থেকে রক্ত বের হয়ে পায়ের গোড়ালি দিয়ে, আঙ্গুল দিয়ে, নখের মাথা দিয়ে রক্তগুলো ঝরতে থাকতো মাটিতে। তাকে জেলখানার ভেতরে বিষ মিশ্রিত পানীয় তাকে পান করার জন্য বলা হলো।
ইমাম বুখারী বললেন, আমি জানি এর ভেতরে কি আছে, আমি এটা পান করতে পারি না, আমি আত্মহত্যা করতে পারি না। জোর করে তাকে শুইয়ে তার মুখের ভেতর সেই বিষ মিশ্রিত পানি ঢুকিয়ে দেওয়া হলো, এরপরে ঝুলানো হলো রশি দিয়ে, এরপরে পেটানো হলো যাতে করে বিষটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এরপরে তাকে যখন ছেড়ে দেওয়া হলো, ইমামে আজম যখন বুঝলেন আমি আর দুনিয়াতে থাকবো না, তখন তিনি সাজদায় লুটিয়ে পড়লেন, আল্লাহু আকবার। ওই অবস্থায় তিনি শাহাদাত বরণ করলেন। তারপরেও জালিম শাহীর রাষ্ট্রযন্ত্র বহির্বিশ্বকে বোঝানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা বিনিয়োগ করেছে যে না, ইমামে আজম স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, তার কিছুই হয় নাই, আমরা তাকে কিছু বলি টলি নাই। তো আমাদের মহান বুজুর্গদের জীবনের এমন কিছু ঘটনা ঘটছে, আমাদের সকলের মুরব্বী, মুসলিম উম্মাহের আধ্যাত্মিক রাহবার শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। 24 ঘন্টা যেতে পারে নাই। উনি দুনিয়ার হাটহাজারী মাদ্রাসার ইহতেমামের মাসনাদকে ছেড়ে দিলেন। আল্লাহ তাকে ডেকে নিয়ে 24 ঘন্টার ভেতরে আমরা আশা করি জান্নাতের মাসনাদে বসাই দিয়েছেন। প্রিয় ভাই সাহেব, আমাদের বুজুর্গারে দিন চলে গেছেন, তাদের জীবনের একবার শেষটা কিছু ছন্দপতন ঘটছে। এটা বাহ্যিক দৃষ্টিতে ছন্দপতন মনে হলো, আল্লাহর দৃষ্টিতে এবং প্রকৃত জ্ঞানী এবং প্রকৃত খাঁটি মুসলিমদের দৃশ্যে এটা ছন্দপতন নয়, বরং তার মর্যাদাকে আল্লাহ আকাশ সম তুলে দিয়েছেন। আল্লাহ, আমাদের মৃত্যুটা কেমন হবে সেটাই বড় কথা। স্মরণকালের সর্ববৃহৎ জানাজা গেলেন কারা? গেলেন বাংলাদেশের যত বড় আলেম, বাংলাদেশের বুজুর্গারে দিন, পীর মাশায়েখ, আল্লাহওয়ালা এবং খাঁটি মুসলিমগণ। সরকারি তথ্য মতে 35 লক্ষ মানুষের জানাজা। এটা কি চারটিখানি কথা? আল্লাহু আকবার। এগুলো দেখে আমাদের ঈর্ষা হওয়া উচিত, এগুলো দেখে আমাদের লোভ হওয়া উচিত যে আমিও দুনিয়াতে আসলাম, আমার জিন্দগি কেমন আর ওনাদের জিন্দগি কেমন। আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দগি সুন্দর করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। عن أم سلمة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من مسلم تصيبه مصيبة فيقول ما أمر الله إن لله وإنا إليه راجعون اللهم أجرني في مصيبتي وأخلف لي خيرا منها إلا أخلف الله خيرا منها। সেই মুসলিম শরীফের মধ্যে এসেছে, মানুষ যখন কোনো বিপদে পড়ে যায়, মানুষ যখন পেরেশানির মধ্যে থাকে, মুসিবতের মধ্যে থাকে, তখন সে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাশাপাশি আরেকটি দোয়া করবে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবতি, আল্লাহ এই মুসিবতের ভেতরে, এই মুসিবতের মাধ্যমে তুমি আমাকে প্রতিদান দান করো। ওয়া আখলিফলি মিনহা ওয়া আখলিফলি, এবং এই মুসিবতের পরিবর্তে আমাকে উত্তম জায়গায় স্থলাভিষিক্ত করে দাও। হাদিসের মধ্যে সেই দোয়া করলে আর মুসিবতে পড়লে আল্লাহ তাআলা এই মুসিবতের কারণে তার মর্যাদাকে উঁচু করে দেয়। বহু হাদিসে এসছে, কোন লোক আল্লাহর মানসা হচ্ছে, আল্লাহর ইচ্ছেটা হলো ওই লোকটাকে 6 তলায় উঠায় দিবেন, কিন্তু আমল দিয়ে সে 2 তলায় বেশি উঠতে পারছেন না, এটা দৃষ্টান্ত। তখন আল্লাহ তাআলা তাকে একটা বিপদ দেন, হয়তো ছেলে মরে যায়, মেয়ে মরে যায়, অথবা নিজে কোনো অসুস্থতায় ভোগে, স্ত্রী কোনো অসুস্থতায় ভোগে, মা বাবার কোনো বিপদ, বা তার কোনো ব্যবসায় কোনো ক্ষতি, মর্যাদায় কোনো আঘাত, বিভিন্ন রকমের বালা মুসিবত একটা দেওয়ার পরে সে যখন ওর মধ্যে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা এক টান দিয়ে তাকে 6 তলার মর্যাদায় উঠায় দেয়। তো এই জন্য আমাদের প্রিয়জন যখন মরে যাবে, তখন আমাদের দায়িত্ব হচ্ছে
আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং আমাদের এই প্রিয়জনের জন্য আমরা তখন কোরআন কারীমের তিলাওয়াত করব এবং দরুদ শরীফ পড়ব। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহ উনি প্রায় একটি কথা বলতেন যে আমার মৃত্যুর সংবাদ যদি তোমরা শোনো তাহলে একবার সূরা ইখলাস, 3 বার দরুদ শরীফ, 3 বার সূরা ইখলাস, 1 বার সূরা ফাতিহা এবং দরুদ শরীফ পড়ে আমার জন্য সওয়াব রিসানি করো। এটা বড় আমল, বড় আমল। এই ব্যাপারে কেউ কৃপণতা করবেন না। যে কোনো মুসলিম মরে গেল, সে আমার দুশ্মনও যদি হয়, বাস একবার সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়ে দিলাম, দরুদ শরীফ পড়ে দিলাম, 1 খতম কোরআন শরীফের সওয়াব তার আমলনামায় পৌঁছে গেল। আমি যখন মরে যাব আমার জন্য মানুষ করবে। আপনি টাকা দিয়ে মাদ্রাসা থেকে 10টি ছেলেকে নিলেন, 1 ঘন্টায় তার একটা খতম করে দিল, কিন্তু এটা আসলে কি সওয়াব হলো? এটা লাভটা কি হলো? কোনো লাভ নেই। বরং সূরা ইখলাস পড়ুন বিনা পয়সায়, এটা তার কবরে গিয়ে পৌঁছবে। রোগ যদি নির্ণয় করা যায়, সে কোন রোগী, এটা যদি ডায়াগনোসিসটা ঠিকমতো করা যায় এবং সুনির্দিষ্টভাবে ঔষধ প্রয়োগ করা যায়, দেখা যায় যে বড় ডক্টরদের কাছে গেলে অল্প সামান্য পয়সার ঔষধটাই কিন্তু রোগী ভালো হয়ে যায়। আর অনভিজ্ঞ ডাক্তারদের কাছে গেলে লম্বা চওড়া শুধু প্রেসক্রিপশন লিখতেই থাকে, কিন্তু রোগ তো ভালো হয় না। এজন্য সঠিকভাবে অল্প আমল করলেও কিন্তু বেশি লাভ। কোরআন শরীফ পড়ব আমরা মাইয়েতের জন্য বিনা পয়সায়, তাহলে সওয়াব পাবে। আমল করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে। 2 নম্বরের কাজ হলো, লোকটি যখন মরে গেল তখন তার হাত পা সিধা করে দাও। হাত এবং পা একেবারে সুন্দর করে মিলায় দাও। পাটা অনেক সময় মিলতে চায় না, তো পায়ের 2 বুড়ো আঙ্গুল একটা সুতা দিয়ে, ফিতা দিয়ে একটু বেঁধে দেওয়া, যাতে করে পাটা লাগানো থাকে, অনেক সময় লাগতে চায় না। এটা আমরা করবো ইনশাআল্লাহ। দুরুল মুখতারের মধ্যে এটাও এসছে, পেটের উপরে অনেক সময় বাতাস ঢুকে পেটটা ফুলে যায়, কিছু ভারী জিনিস রেখে দেওয়া। মুখটা অনেক সময় খুলে যায়, আটকানো যায় না, হা করা অবস্থায় থাকে। এই জন্য থুতুনি এবং মুখ যাতে একত্রিত থাকে, মাথার মধ্যে একটা কাপড় দিয়ে বাঁধন দিয়ে রাখা, এটা কিন্তু আমাদের কাজ। এটা কোনো গল্প শোনাচ্ছি না, এটা কাজ আমাদের। কিন্তু কয়জন মুসলিম আমরা জানি? আমি বাবা মরে গেল, মা মরে গেল, আমার ছেলে মরে গেল, মেয়ে মরে গেল, স্ত্রী মরে গেল, আমার স্বামী মরে গেল, আমার প্রিয়জন মরে গেছে, আর আমি মুসলিম হিসাবে তো আমার ন্যূনতম একটা ধারণা থাকতে হবে। তাহলে আমি কিসের মুসলিম হলাম? মুখটাকে বন্ধ করে দিতে হবে। আল্লাহ, সমস্ত শরীরকে চাদর দিয়ে ঢেকে দিতে হবে এবং মাটিতে রাখা যাবে না, ফ্লোরে রাখা যাবে না, কোনো খাটিয়ার উপরে রাখতে হবে। তিন নম্বর হচ্ছে, খাটিয়ার উপর যখন রাখবেন তখন এই দোয়াটিও পড়বেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এরপরে এই দোয়াটি পড়া, আল্লাহুম্মা ইয়াসসির আলাইহি আমরা। হে আল্লাহ, যাদের সম্ভব এই দোয়া মুখস্থ রাখা, আল্লাহুম্মা ইয়াসসির আলাইহি আমরা, আল্লাহ এই মাইয়িতকে তার কাজ সহজ করে দেন। ওয়াসাহিল আলাইহি মা বা'দা, এরপরে যে কাজগুলো আছে এগুলো তার জন্য সহজ করেন। এরপরের কাজ কি? মুনকার নাকির এসে সওয়াল জবাব করবে, সওয়াল করবে তাকে, ওই সওয়ালটাকে আল্লাহ সহজ করে দেন, জবাব দেওয়ার তৌফিক দান করেন। ওয়াসইদহু বিলিকাইকা, এবং আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারে সেই সৌভাগ্য এই মাইয়িতকে আপনি দান করেন। ওয়াজআল মা খারাজা ইলাইহি খায়রাম মিম্মা খারাজা মিম্মা খারাজা মিন, সে যা বলবে তার থেকে যা নির্গত হবে
তার চাইতে আপনি ভালোটাকে তার জন্য দান করেন, এই দোয়াগুলো করা। 4 নম্বরের কাজ হচ্ছে যারা একান্ত কাছের আত্মীয় স্বজন থাকবেন, তারা মেয়েদের যারা ওলি, অভিভাবক, গার্ডিয়ান যারা আছে তাদেরকে সান্ত্বনা দিবেন ধৈর্য ধরার জন্য। কারণ ইন্নামা ইউফাস সাবরুন আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্য ধারণ করে বিপদে আপদে আল্লাহ তাআলা তাকে এত নেকি দান করবেন যেটা গুণেও শেষ করা যাবে না। কিন্তু যিনি সান্ত্বনা দিলেন, যিনি সান্ত্বনার বাণী শোনালেন, আল্লাহ তাআলা তাকেও সেই পরিমাণ নেকি দান করবেন। এটা ফতোয়া শামীর মধ্যে এসেছে, হাকিমে মাইয়াত এবং মুসনাদে আহমদের মধ্যে এসেছে। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اسرعوا بالجنازه فان لك صالحه فان تك صالحه فخير تقدمونها اليه وان تك الصواب ذلك فشد تدعونه من لقابكم। সেই মুসলিম, বুখারী, আবু দাউদ, ফতোয়া শামী এর মধ্যে এসেছে, মানুষ যখন মরে গেল তার আত্মীয় স্বজনের দায়িত্ব হচ্ছে এই মৃত্যুর এলানটা করে দেওয়া, মৃত্যুর এলান ঘোষণাটা দিয়ে দেওয়া। এরপরে জানাজার জন্য খুব দ্রুত প্রস্তুতি নেওয়া, যত দ্রুত পারা যায় জানাজা করে তাকে দাফন করে দেওয়া। মুসলিম শরীফের হাদিসে এসেছে কেন দ্রুত করতে হবে, বললো এই লোকটি যদি জান্নাতি হয়ে থাকে তাকে তো জান্নাতের পোশাক পরানো হবে, তো তাকে যদি দুনিয়াতে রাখা হয় তাহলে জান্নাতের পোশাক পরাতে তো দেরি হয়ে যাবে, এই জন্য তাকে জান্নাতি পোশাক পরানোর জন্য তাড়াতাড়ি কবরে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি পোশাক পরার তৌফিক দান করেন। আর একটু জোরে বলি আমি। আহা, যাদের জীবন সুন্দর তাদের ভাগ্যটা যে কত ভালো। মাত্র কটা দিনের জীবন। কাফেররা বলতে থাকবে এক সকাল থাকলাম, এক বিকাল থাকলাম দুনিয়াতে। দুনিয়াতে তখন সামান্য সময় মনে হবে। আমরা তো এখানে অনেক বছর, হাজার বছর বেঁচে থাকবে এই চিন্তা করতেছি, আসলে তা না। कहा अपने मौत से कोई बशर नहीं है, सामा 100 बरस के है, एक पलक की खबर नहीं। মানুষ মনে করে সে হাজার হাজার বছর বেঁচে থাকবে, এই জন্য ওইরকম পাকাপোক্ত বিল্ডিং বানায়, ওইরকম পাকাপোক্ত ব্যালেন্স দেয়, ওরকম পাকাপোক্ত ইন্ডাস্ট্রি বানায়, ওরকম পাকাপোক্ত জমিদারি করে, সেজন্য হাজার হাজার বছর বসে বসে ঘুমায় খেতে পারে। কিন্তু হঠাৎ করে আকস্মিকভাবে আজরাইল এসে থাকে, সঙ্গে সঙ্গে কবরের মাটিতে ধসায় দেয়। আল্লাহ জিন্দেগি সুন্দর করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সে যদি জান্নাতি হয় তাহলে তোমার কি অধিকার, তাকে তুমি দুনিয়াতে কেন তার ডেড বডিটাকে আটকে রাখছো, তাকে পাঠিয়ে দাও। আমরা কিন্তু সেটা করি না। আমরা 10 দিন, 15 দিন, 20 দিন, ওই ছেলে মেয়ে কোত্থেকে কখন আসবেন তখন তাকে পাঠাতে হবে। লাশ কালো হয়ে যায়, লাশের কোনো চিহ্ন থাকে না, এরকম হয় না। পৃথিবীর শ্রেষ্ঠতম শেখুল হাদিস, দারুল উলুম দেওবন্দের সুদীর্ঘকালের শেখুল হাদিস মুফতি সাইদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। ইন্তেকাল করলেন হসপিটালে, উনি দারুল উলুম দেওবন্দ পর্যন্ত নিতে বললেন না, উনি বললেন ওনার জানাজা হলো বলে যেখানে হসপিটালে মারা গেল এর আশেপাশে যত কাছের কোনো মুসলিম গোরস্থান আছে সেখানেই দাফন করে দাও, এটি সুন্নাত। তাই করা হলো। এখন ফ্রিজে রাখতে 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 লাশ চেনা যায় না, কালো হয়ে যায়, বিভৎস হয়ে যায়। এটি সঠিক দৃষ্টিভঙ্গি নয়। বাস যেখানেই মরে যাব সেখানেই আমার কবর হবে। তবে কিছু জায়গার ব্যাপারে আকাঙ্ক্ষা করতে হয়। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের মুলতাজাম জড়ায় ধরে বুকের মধ্যে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা
আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আয়ের মালিক তুমি আমাকে শাহাদাতের মৃত্যুটা দান করো। কামিন বলি শাহাদাতের মৃত্যু আমরা চাই না? আপনাদেরকে ভয় লাগে? শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আর কি হতে পারে? আল্লাহ আমাদেরকে শাহাদাতের মওত দান করুন। ওয়াজআল মাউতানা বিবিলাদি রাসূলিক, আর আমার মৃত্যুটা যেন তোমার হাবিবের দেশে হয়। সুবহানাল্লাহ। এটা যারা রাসূলের আশিক তারা এমনটি ধারণা করেন। পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম শাইখুল হাদিস ছিলেন শেখুল হাদিস হযরত মাওলানা যাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বিশ্ববিখ্যাত বজলুল মাজহুদ লিখেছেন, যিনি ফাজাইলে আমল ফাজাইলে সাদাকাতের সংকলক। উনি এত আশিক ছিলেন মদিনা শরীফে তার মৃত্যুটা হোক এই জন্য শেখ জীবনে মদিনায় থাকলেন, হিজরত করলেন। যখনই কখনো হিন্দুস্থানে আসতেন খুব দ্রুত কাজটা সেরে আবার মদিনায় চলে যেতেন। আল্লাহর মেহেরবানি তার কবর জান্নাতুল বাকিতেই হয়েছে, রাসূলের কাদাম মোবারকেই হয়েছে। প্রিয় হাজিরিন, সেই জন্য এই বিশ্বাসটি আমাদের জন্য খুবই কষ্টের, বিশেষ করে খাঁটি মুসলিমদের জন্য বড় কষ্টের। বাংলাদেশ সহ বিশ্বের অনেক বড় বড় বুজুর্গ, অনেক বড় বড় আল্লাহওয়ালা, অনেক বড় বড় পীর, অনেক বড় বড় শেখ এই 20 সালে ইন্তেকাল করেছেন। আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ যেন আমাদেরকেও তাদের পদাঙ্ক অনুসরণ করে জীবনটাকে সুন্দর করে কবরে যাওয়ার তৌফিক দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মরে গেলে পরে তার জানাজার জন্য খুব দ্রুত তড়িঘড়ি করে জানাজা দিয়ে তাকে কবরে পৌঁছিয়ে দাও। কারণ হলো সে জান্নাতি হলে তাকে তুমি কেন এখন আটকে রেখেছো? তার গায়ে তো জান্নাতি পোশাক লাগবে। আর দুর্ভাগ্যক্রমে সে যদি ভিন্ন রকমের সিদ্ধান্ত হয় তাহলে তুমি বোঝাটা কেন টানবে? তাকে কবরে পৌঁছে দাও। 6 নম্বরের কাজ হচ্ছে নিকটতম আত্মীয় স্বজন প্রিয়জন খুব দ্রুত তাকে গোসল করাবে। আত্মীয় স্বজনদের মধ্যে যারা দিনদার তারা গোসল করাবে। আমরা তো বসে থাকি মসজিদে কে আছেন তাকে দিয়ে গোসল করাতে হবে না। আমার বাবা মরে গেছে আমি নিজে গোসল করাবো, আলহামদুলিল্লাহ আমার বাবার গোসল আমি নিজে করিয়েছি, এরকমের হিম্মত করা উচিত। আমার বাবার গোসল আমি করাবো, আমার ভাইয়ের গোসল আমি করাবো, আমার বাবার জানাজা আমি করাবো, এমন হওয়া উচিত। এমন যোগ্যতা সকলের অর্জন করা উচিত, যেহেতু আমি মুসলিম। আল্লাহ তৌফিক সকলকে দান করুন। আর স্বামী স্ত্রীদের মধ্যে যদি এমন হয়, স্ত্রী সর্ব অবস্থায় স্বামীকে গোসল দিতে পারবেন, স্ত্রী সকল অবস্থায় স্বামীকে গোসল দিতে পারবেন। যদি এমন কোনো মহিলার অভাব হয় যে মহিলা স্ত্রীকে গোসল দেওয়ার মতো মহিলা পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে স্বামী গোসল না দিয়ে কাপড় হাতের মধ্যে লাগিয়ে স্ত্রীকে তায়াম্মুমটা করাই দেবে, এরপরে তাকে কাফনের ব্যবস্থা করবে। হতে পারে এমন কোনো পরিস্থিতি যেখানে মাইয়েতের গোসল দেওয়ার ব্যবস্থা নাও থাকতে পারে। আমরা তো করোনাকালীনই দেখলাম যে জানাজায় কাছের মানুষজন, ভাই মরে গেছে, মেয়ে মরে গেছে, ছেলে মরে গেছে, বাপ মরে গেছে, জানাজায় লোক নেই, আপনজন হাজির হয় না। কত অমানবিক কারবার! আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তার চাইতে অমানবিক কি হতে পারে? আল্লাহ, তো পরিস্থিতি কোন সময় কি হয় তা তো জানা নাই। এই জন্য ইসলাম তো আমাদের সকল পরিস্থিতির সমাধান দিয়েছে। যদি এমন হয় স্ত্রী স্বামীকে সর্বাবস্থায় গোসল দিতে পারবে, আর স্বামী স্ত্রীকে সর্বাবস্থায় গোসল দিতে পারবে না, যদি পরিস্থিতি এমন হয় গোসল দেওয়ার মতো কোনো মহিলা না পাওয়া যায়, তাহলে স্বামী হাতের মধ্যে কাপড় লাগিয়ে তায়াম্মুম করায় দিয়ে তাকে কাফন পরিয়ে দেবে, বাস হয়ে যাবে। ফাতোয়া স্বামীর মধ্যে এসে গোসলটা করা হতে হবে নির্জন জায়গায়, যেখানে মানুষ দেখবে না। আমরা আজকে পর্যন্তই শেষ করি। মাঝখানে যেহেতু 3 জন বুজুর্গানে দ্বীনের কথা আলোচনা হতে গিয়ে আমরা ওই দিকে কিছুটা সময় নিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের সৌভাগ্য দান করেন। দাফনের পরে কিছু জরুরি আমল আছে, দাফন হয়ে যাওয়ার পরে আমরা সেই ব্যাপারটি আল্লাহ যদি বাঁচায় রাখেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করুন।